মাতাব্বর সাহেব। আরে আচ্ছা কি কবি ক বেড়া এবার কোকা গরু কুরবান দিবেন? এবার কি আগের বারে তো দুগে দিছি, এবার কি সারিকে দিই? এলাকার সুনাম বাড়াইতে হবে না, নাম করতে হবে না, আমি মাতাব্বর মানুষ। না ঠিক আছে, আনেন। মাতাব্বর সাহেব, বাজার বড় গরু জিগুন হিগুন চাইছে লইয়ে না বারকান। ঠিক আছে, সারিকে লইবে, বড় বড় চাই লইবে। আচ্ছা ঠিক আছে, পুরো এলাকা সুনাম করতে হবে, নাম বাড়াইতে হইব। আচ্ছা ঠিক আছে, মাতাব্বর বলি কথা হ্যাঁ ঠিক আছে, আনেন। কিরে রে তাই দিকে সুদি মাতাব্বর না? হ্যাঁ সুদি মাতাব্বর না কি রে? তাকে সুদ খাই খাই শরীর লস হেড তুলো কি অবস্থা হয়েছে গো? হেঁটে গিয়ে হুরে একের মা এখন হ্যাঁ কি অবস্থা করছে স্যার? এতে প্রতি বছর কি বড্ডা বড্ডা করে জবা দেয় বেড়া। আসলে সুদি মাতাব্বরের কোরবানিটি কবুল হইব নি? কেন কো বলে এলাকার মানুষ টিয়া মারাতে করবেন না, কোরবানি কত কবুল হবে বেড়া। সুদ দিয়ে দি কত বড় বড় গরু কোরবান দেয়, চল আমরা হুজুরের দিকে এত কোরবান কি আসলে কবুল হইব? হেঁটে মানুষের 1 লাখ টাকা যদি হাওলাত দেয়, কিন্তু 14,000 25,000 টাকা নেয় সুদে। সুদ দি কি বিশাল বড় হতে পারি বানাইলো কি বড় বাড়ি বানাইলো এতে। এত কোরবানি কি হইব নি? না চল হুজুরের দিকে আইতে ভাই, হুজুরের দিকে। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, কেমন আছো তোমরা? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা, ভালো আছো না? আপনার কাছে আসছিলাম। আপনার কাছে আসছিলাম। আমার কাছে? জি। আচ্ছা যাক, তো বইও না, বসেন এই জায়গায় বসেন। তোমার মসজিদে যাই দেখি। ওজদাস করছি তো, একটু পরে তো নামাজের সময় হইতেছে, যাবো। বসো। না সমস্যা না নাই। না বসো, সমস্যা নেই, বইও। আর সমস্যা নাই। না বইও তো, কও বসো। ওই যে সুদি মাতাব্বর ব্যাপারে কিছু কথা বলতাম আর কি। এই যে সুদ দিয়ে দিয়ে যে গরু কোরবানি দিতেছে, এগুলো কি আসলে কি সহি হইব? আরে ওমর জাহিদ, কি কইতাম, আল্লাহ পাক সুদকে হারাম করেছে। হ্যাঁ। আল্লাহ পাক বলেছে যে সুদ দিবে এবং নিবে উভয়টাই হারাম। তুমি আমারে দিছো, আমি নিছি, দুটোটাই হারাম। সুদ খুব ভয়ঙ্কর একটা বেদে। সুদের সাথে বলছে কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য সুদ খাওয়া। কত ভয়ঙ্কর ভাবে বলছে আল্লাহ পাকে, কত কঠিন হলে হতে পারে, এবং কি কঠিন শাস্তি। আমাদের মাতাব্বর সাহেব তো মনে করেন যে প্রত্যেক বছর বিশাল বড় বড় গরু জবাই দেয়। কি লাভ যদি বিশাল বড় বড় যদি একটা না 10টাও দেয়, এগুলো লোক দেখানো, কোনো লাভ হবে না। তুমি যদি হারাম টাকা দিয়ে কি তুমি কি হালাল করতে পারবা? হারাম টাকা দিয়ে কোনো কিছু করলে কি হালাল হইব? না হইব, হবে না। আবার আরো কয়েকজনে কইছে যে মাতাব্বরে প্রতি বছর এরকম উগা দুগা, এবারে নাকি শুনছি কয় বেলে 3 গানা সারিয়ে দিব গরু যাবা। তো কি লাভ যদি তার যদি ইয়ে টাকা দিয়ে হালাল টাকা দিয়ে দেখ, তাতে তো তাহলে এখন হুজুর আমরা একটা পরামর্শ করতে, আল্লাহ সন্তুষ্ট। পরামর্শটা আপনার সাথে শেয়ার করতে চাইছি আর কি। আমরা হচ্ছে যে আমরা চাইতেছি আমাদের যে মাতাব্বর সাহেব, আমরা ওনাকে মাতাব্বর পদ থেকে পকেট করবো আর কি। এখন এই বিষয়ে আপনার সাথে কথাবার্তা বলে আমাদের আসলে সহযোগিতার কারণে আপনাদেরকে একটু শেয়ার করতে আসলে বয়কট করবা বলতে, আমি তো হচ্ছে তোমরা মসজিদের ইমাম, আমার বাড়ি হচ্ছে অন্য জায়গায়। ঠিক আছে ঠিক আছে। তোমরা এলাকার মানুষ যেটা ইয়া, তবে আমি মসজিদের ইমাম মানে আমার দায়িত্ব হলো সবাইকে সঠিক পথে আনা, দেখানো। তো ঠিক আছে, চলো বয়কট পরে, আগে দেখি ইয়ে করো, মাতাব্বরে বলি দেখি। চলো তাহলে মাতাব্বরের বাড়িতে চলো আজকে। চলো ঠিক আছে, মাতাব্বরের বাসা চলো। আর আমার দ্বারা তো আর সম্ভব না, কারণ আমি হচ্ছে একজন ইমাম। হ্যাঁ ঠিক আছে। তোমরা যদি আরো ময় মুরব্বী আছে এলাকার মধ্যে, সবাই মিলে যদি ডিসিশন নিয়ে তোমরা করো, সমস্যা নেই। তবে ইসলামিক যেগুলো বিষয়গুলো আছে ওইগুলো তো আমি তোমাদেরকে জানাইছি। চলো আমরা যাই। চলো মাতাব্বরের বাড়িতে চলো, ওনাকে বুঝেই বলি দেখি। হ্যাঁ। মাতাব্বর আসেনি বাড়ি? আছে তো মনে বাড়ি। মাতাব্বর সাহেব হুজুরাই। আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা মাতাব্বর সাহেব, ভালো আছেন কেন? কি অবস্থা? মাতাব্বর সাহেব
যে ইমাম সাহেব বলেন, কি বলবেন বলেন। আসলে আমি আমার মসজিদের ইমাম, ঠিক আছে? জি। আমার কর্তব্য হলো মানুষকে সরল সঠিক পথে আমন্ত্রণ করা, সরল সঠিক পথে যাতে করে চলে ওইগুলা বলা, ঠিক আছে? এখন অনেকে আপনার এলাকারে অনেকে বলতেছে যে আপনি প্রতি বছরে কোরবানি দেন বড় বড় গরু 2টা 3টা করে, এবারও নাকি দিবেন 4টা না এবার সারিকে দিব, মাথা বসা সারিকে দিব, আশা করছি সারিকে দিব, আগে যে দুগে হ্যাঁ এবার সারিকে দিব সব হারামের টেয়া। আচ্ছা বুঝলাম। তো কামাল ভাই আসলে দোষ গাদা 100 গাদা ওইটা কথা না, কিন্তু আপনি কতটুকু হালাল টাকা দিয়ে আপনি কোরবানিতে দিতেছেন সেটাই হচ্ছে দেখার বিষয়। আঙ্গ মাথা বড় ব্যাগলে হালাল ডে হারাম ডে একটা না, মাথা বসা কি কাম হয় ইমাম সাহেব? এটাই তো আমি বুঝতেছি না, আমি কি কইতে আছেন ইমাম সাহেব হুজুর? মাতাব্বর সাহেব, আমি যতটুকু শুনছি আপনি নাকি সুদের টাকা দিয়ে আপনি কোরবানিটা করতেছেন। আরে এটা কি সুদ নেই, এটা হলো আমার ব্যবসা। কি ব্যবসা? আচ্ছা কোন খাতের ব্যবসা আপনি আমার একটু বলেন তো। আমি মাথা বসা আন্নে কত সুপ্তান আগে কত কই ইমাম সাহেব বুঝাই, আন্নে কত বুঝি না। বলো বলো। আন্নে কত সুপ্তান হেমিয়া কারগো মনে করেন যে কেউ টে আটকে গেল গো, কে বিপদে আটকে গেছো গো, তো কেউ টে করানো নো হাইলে মাথা বসার কাছে আইলে হেমিয়া 50,000 লাখ 1 লাখ লাখ হেমিয়া দেয় দিলে খুশি মানি মনে করেন যে হেমিয়া আবার ইন্টারেস্ট এটা লাভ কয় আরে, এটা মনে করেন যে লাখে হয়তো 20,000 বা মনে করেন যে লাখে 25,000 এটা দিয়ে দেয়। এটা মাথা বড় এইভাবে চলে আমার বাড়ি। এটা ইন্টারেস্ট কি? এটা আমার ব্যবসা। ব্যবসা ও ব্যবসা, নাউজুবিল্লাহ, এটা ব্যবসা। এটাই তো সে সুদ। এই বাড়ি গাড়ি এডি এমনি করছে দেখতেছেন না আমার এই বিশাল সম্পত্তি। মাতাব্বর সাহেব, কামাল সাহেব, তুই তো এই বেটার পিএস হিসেবে থাকো না? এই বেটা আর তো মাসে দেয় 50,000 টাকা বেতন, এত টাকা কোথা থেকে দেয়? অবশ্যই ওনার অবৈধ লাইন। আর যেটা আপনি যে জিনিসটা বলছেন এটা হচ্ছে সুদ, আর সুদ দেওয়া নেওয়া আল্লাহ পাক বলেছেন হারাম। যে দিছে সুদ, যে নিছে, উভয় পক্ষের জন্য সুদ হারাম। সুদের জন্য পর জন্মে ভয়ঙ্কর শাস্তি আছে। আপনি যে টাকা দিয়ে কোরবানিটা দিচ্ছেন, এই টাকা দিয়ে আপনার কোরবানি হবে না, সুদের টাকা দিয়ে কোরবানি হবে না। মাতাব্বর সাহেব, আনে এত কথা কোন কি লাই, আনে যে গেম নিয়ে আনে তো চাকরি খাইলে মেয়া। দেখেন মাতাব্বর সাহেব, আমি আপনার এলাকার ইমাম, আপনি হয়তো আমার চাকরি খাই নিতে পারবেন, হয়তো আবার আরেক জায়গায় যা ফামু না, ওইটা হচ্ছে আল্লাহ পাকে আমার রিজিক নির্ধারণ করে রাখছে, আমি ভয় করি না। তবে আমি সমাজে যেহেতু ইমাম, আমি এগুলো বলতে হবে, যেটা কোরআন হাদিসে আছে আমি এগুলো স্পষ্ট বলতে হবে, না বললে আল্লাহ পাক আমাকে দায়ী করবে। আমি বেশি কথা বলতেছেন আপনার, তো আমি আমি তো বেশি কথা, আমি তো সত্য কথা বলতে হবে, কোন এতদিন আয়ানো কথা বুঝি না আসলে যে সুদে তো তার মানে নেওয়া দেওয়া, এরপরে কি হইব পরকালে এগুলা ইমাম সাহেব কনের হরে আর মাথা মাঝে ঢুকছে, আমি বুঝে গেছো গো। আমিও আনের লগে থাকতেন না, আর এগুলো ছাড়ি দেন অর্থ আলিকে এগুলো কিছু থাকতো না, বাড়ি গাড়ি 2 দিনের দুনিয়া রমতামাশা বেশি দিন থাকতো না, পরে জন্ম না কিছু করতে হইব। কি কইছে বুঝছেন? আচ্ছা না চাকরিও খাইতে পারবেন, সবকিছু করতে পারবো, কিন্তু আমি আপনার এলাকার ইমাম, আমার বলার দায়িত্ব আছে। আমরা ওনাকে বয়কট করবো, এই শুক্রবারে মিটিং হবে মসজিদে মিটিং এর মধ্যে আমরা ওনারা বয়কট করবো। আমরা যুব সমাজ যারা আছি সবাই মিলে একটা, আপনি কি জানেন সবাই আপনার পিছনে সবাই সুদি মাতাব্বর বলে, আপনি হচ্ছে সুদি মাতাব্বর। এলাকার মধ্যে একটা বেদি, একটা মরণ বেদি, আপনি একটা কিনা বলে এটা ভাইরাস, আপনি এটা সুদ জিনিসটা একটা ভাইরাস, বুঝছেন? আপনি হচ্ছেন সুদি মাতাব্বর, আর আপনার সুদের টাকা দিয়ে কখনো কোরবানি হবে না, ঠিক আছে? আপনি আমার সাথে নাই খাতা গিলাই আন্নরের খাতা গিলাই হুজুর আনে মাপটাপ করে দিন, আল্লাহর কাছে কইন, আমি আল্লাহর কাছে মাপটাপ চাইম। আমি সুদি কারবারের লগে সুদি লোকের লগে আজ জিন্দিগিতে হানা দিতেন না, কথা কইতেন না, এটা সামাজ নিয়ে আটটা মনে। ঠিক আছে কোন কাজের ক্ষেত্রে আর একটা লোক আন্নের কাছে আইতো না, আজকের হদ ধরি, বুঝছেন নি? আজ এমন সুদ খেয়েছে, সুদ ছাড়া তো আর কিছু নেই। আহারে ব্যাকে যদি আরে বয়কট করে দেয় তাহলে তো সারি নাই তো আর মানুষের ওটা নিতে পারতো না, মানুষ আমার কাছে আইতো না। আহারে কি করলাম, আহারে।